পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা পারুল শিরিনের বাবাকে বাঁচিয়ে দিয়েছে। ও দেখছে হাসপাতালে একটা ছোট্ট জানলা দিয়ে, যেটা বন্ধ করা আছে। ওর মনের মধ্যে কোথাও একটা মায়া মমতা আছে ওই ভদ্রলোকের উপর, বুঝতে পারে না কিসের টান। বেঁচে গেল এ যাত্রায় পারুলের জন্য। পরের দিন দেখেছি সবাই ইউনিভার্সিটি গেছে, বন্ধু বান্ধব হইচই করছে। পারুল যে কম্পিটিশানে জিতেছে তার জন্য বন্ধুরা খাওয়াতে বলছে। ও বলেছে হ্যাঁ নিশ্চয়ই একদিন আমি তোমাদেরকে খাওয়াবো। এই রকম কথাবার্তা যখন বলাবলি করছে, সেই সময় বাইরে থেকে শুনতে পেয়েছে কেউ বোন বলে ডাকছে। গোপালের গলা না, দাদা এসছে। ছুটে গেছে পারুল, সাথে সাথে মল্লার রায়নও ছুটে গেছে। গোপালদা এসছে, দেখছে দুটো বড় বড় টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে দাদা তুমি এখানে কি ব্যাপার? বলছে আমি এলাম যে কাকিমা তোর জন্য এগুলো পাঠালো, তুই এত ভালো পারফর্ম করেছিস, তুই জিতেছিস, সেই জন্য এই পিঠে পাঠিয়ে দিয়েছে। বন্ধু বান্ধব সকলকে তুই খাওয়া। ওর বন্ধুরা সব ওখানে দাঁড়িয়েছিল, ওরা খুশি হয়েছে। বলছে সেই কোন ভোর থেকে দিয়ে গেছে। তখন রায়ন বলছে কেন, তুমি তো বাড়িতে রেখে দিয়ে আসতে পারতে, পরের দিন নয় পারুল দিত। বলছে না সে তো বাসি হয়ে যাবে, টাটকাটা আমি নিয়ে এসেছি। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে দাদা, তুমি এত কষ্ট করে নিয়ে এলে, আর তুমি তো এখন কলকাতায় থাকবে, একদিন ও বাড়িতে যেও। বলছে ঠিক আছে যা, সকলকে খাইয়ে দে। হই হই করে সবাই ঘরে ঢুকেছে। যারা শিরিনের পক্ষের তারা তাকিয়ে আছে। খুলেছে পারুল, পাটিসাপটা পাঠিয়েছে। ওর যে বন্ধুবান্ধব আছে তারা খুব খুশি, হইচই করে খেতে আরম্ভ করেছে। এদিকে অপেক্ষা করছিল শিরিনের পক্ষের বন্ধুরা, ওরা জিভ চকাচ্ছে, ভাবছে পারুল কি আমাদের দেবে। পারুলের পেছনে তোরা সবসময় লেগে থাকে। রায়ন মল্লার দূরে দাঁড়িয়ে আছে, পারুল সকলকে ভাগ করে দিচ্ছে। নিয়ে এসছে মল্লারের কাছে, রায়নকে বলছে এনে তুই খা। ও ভাবছে ওর বন্ধুবান্ধব খাবে না, বলছে তুই চিন্তা করিস না, ওদেরকেও আমি দেবো। একটা খাওয়ার পর দেখছে যে ওর মুখটা অন্যরকম পাল্টে গেছে। বলছে দেখছিস আমার মা বানিয়েছে, আরও আছে, তুই খা, আরও দেবো। তখন রায়ান দ্রুতগতিতে খাচ্ছে। এবার যারা অপেক্ষা করছিল শিরিনের দলের বন্ধুরা, তাদের কাছে পারুল গেছে। বলছে তোমরা কি ভেবেছো তোমাদের দেবো না? তোমরা তো আমার বন্ধু, তোমাদের দেবো না কেন? তাড়াতাড়ি করে টিফিন বক্স এগিয়ে দিতেই ওরা সব খাবলাখাবলি করছে খাবার নেই, যে যার মতো পাটিসাপটা খাচ্ছে। কিন্তু একটি মেয়ে কিছুতেই খাচ্ছে না। ভাবছে আমি যদি খাই শিরিন জানতে পারলে মুশকিল হবে, আমি বাবা খাবো না। দূর থেকেই দেখছে, সবাই খুব খুশি। হঠাৎ করে শিরিন সেই সময় এসছে, 7 দিন সাসপেন্ড ছিল, তারপর ঢুকেছে। ঢুকতেই হাসি মুখে সবাই ওকে স্বাগত জানাচ্ছে, কিন্তু ভয়ও পাচ্ছে। পারুলের দেওয়া ওরা পাটিসাপটা খাচ্ছে, যদি কিছু বলে। পারুল শিরিনকে দেখে এগিয়ে এসছে, বলছে দেখ আমার মা সেই ন্যাড়াগোয়াল থেকে খাবার পাঠিয়েছে, তুইও খা। যেই খাবার বাড়িয়েছে, বলছে তুই কি মনে করেছিস আমি খাবো ওই ন্যাড়াগোয়ালের খাবার? তুই আমাকে মেরে ফেলতে গেছিলি, আমি কিছুতেই খাবো না। খাবারটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছি তোর এত বড় সাহস, আমার মায়ের বানানো খাবার তুই ছুঁড়ে ফেলে দিলি? কেন ফেললি বল? বলছে তুই এটা ঠিক করলি না, যা শিগগির তোল। ও তুলবে না, দুজনে জেদাজেদি করছে। তখন পারুল বলেছে যে তুই মাটি থেকে তুলে খাবি, আর আমার কথা না শুনলে জানিস তো আমি কি করি। দুজনের মধ্যে ঝামেলা লেগে গেছে। রায়ন বলছে দেখ পারুল এরম করিস না, ধুলো নোংরা লেগেছে, সেটাও খাবে কি করে। বলছে তুই কি সাপোর্ট করিস? বলছে না সেটা করি না। বলছে শিরিন তো বলতে পারতো আমি খাবো না, আমি দিতাম না, তাই বলে ছুঁড়ে ফেলে দেবে? বলছে আমি বেশ করেছি যা করেছি। কিন্তু পারুল একেবারে জেদি মেয়ে, তাড়াতাড়ি করে মাটি থেকে তুলে শিরিনের মুখে গুঁজে দিয়েছে। আর শিরিন থু থু করছে, ও কিছুতেই খাবে না। কিন্তু পারুলের জেদ, ও জব্দ করবেই। সেই সময় ওদের স্যাররা চলে এসছে, ওদের প্রিন্সিপাল স্যারও আছে। বলছে এখানে কি হচ্ছে? তখন শিরিন বলছে যে দেখুন স্যার, পারুল আমাকে মাটি থেকে তুলে খাবার খাওয়াচ্ছে। বলছে পারুল তো এরকম হতে পারে না, নিশ্চয়ই তুমি কিছু করেছো।
এতদিন পর তুমি এলে আবার এরকম করছো। তখন পারুল বলেছে, আমার মা ন্যাড়াগোয়াল থেকে পাটিসাপটা পাঠিয়েছিল, আমি ওকে দিয়েছিলাম, ও না খেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলতে পারতো আমি খাবো না, আমি তো জোর করিনি। বলছে, দেখো শিরিন, তোমার কি ভালো লাগবে যে তুমি এই ইউনিভার্সিটির বাইরের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর চোখের জল ফেলবে? তোমাকে রাস্টিকেট করা হবে, আসতে না আসতেই আবার পেছনে লাগা শুরু করে দিলে। বলছে যে যাও, যে যার সিটে বসো। পারুল সমস্ত তুলে নিয়ে গিয়ে বসলো। ওদের কিছু একটা অ্যানাউন্সমেন্টের ব্যাপার ছিল, সেই জন্য স্যারেরা এসছেন। শিরিন মনে মনে ভাবছে, পারুল, আমি আসতে না আসতে তুই আমার পেছনে লাগলি, দাঁড়া, তোকে কীভাবে জব্দ করতে হয় আমি করব। কিন্তু ও যে অন্যায়টা করলো সেটা বুঝতে পারলো না। এবার কি করবে শিরিন? আবার নতুন কোনো চাল চালবে। এবার যদি কিছু করে তাহলে হয়তো ওর পড়াশুনোটাই বন্ধ করে দেবে প্রিন্সিপাল স্যার। উনি কী অ্যানাউন্সমেন্ট করতে এসছেন সেটা আমরা দেখব। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।